তার শরীরে যত বিচি ছিল সঙ্গে সঙ্গে সেই বিচিগুলো গায়েব হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যে নবীর লাগায় বরকত, যে নবীর ঘামে বরকত। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীকে তালাশ করতে বের হইতাম, মাঝে মাঝে যখন তাকে তালাশ করতাম, যেই পথ দিয়ে উনি হেঁটেছেন, উনি হেঁটে যাওয়ার অনেকক্ষণ পরেও সেই রাস্তায় এমন সুঘ্রাণ থেকে যেত যে আমরা বুঝতে পারতাম যে সরওয়ারে দো আলম নবী এই রাস্তা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। একজন মহিলা আশিকা তার বাচ্চাকে বলে, ও বাবা এদিকে আসো, এই যে একটা শিশি নাও, তোমার নবী সকাল থেকে হয়তো দুপুর পর্যন্ত কাজ করার পরে তার শরীর দিয়ে হয়তো ঘাম ঝরতেছে, তুমি এই শিশিটা লয়ে যাও এবং এই শিশিতে করে তোমার নবীর পবিত্র ঘাম লয়ে আসো, কারণ তোমার নবীর ঘামে এত ঘ্রাণ যে ওই মুখ যদি না পিলা, ওই শিশি যদি আটকায় রাখি, কেউ যদি ঘরে প্রবেশ করে তাহলে বলে আপনারা ঘরে কি মাখাইছেন? সুবহানাল্লাহ। আপনারা ঘরে কি মাখাইছেন? ঘরে তো ঘ্রাণ কেন? যে নবীর ঘামে ঘ্রাণ, যে নবীর লাগায় বরকত, যে নবীর স্পর্শে বরকত, সরওয়ারে দো আলম নবী, ওনার কাছে এক সাহাবী আসছেন, এসে বলতেছে, ও সরকার, আমার মেয়ের বিবাহ একটু দোয়া করে দেন। নবীজি তার জন্য দোয়া করলেন। এরপরে বললেন, যখন ওই সাহাবী নবীজির থেকে প্রস্থান করলেন, ডাক দিলেন, বলেন এদিকে আসো, তোমার মেয়ের বিবাহ, তো সেখানে তো আতরের প্রয়োজন, সেখানে তো আতর লাগবে, সুঘ্রাণ লাগবে। সরওয়ারে দো আলম নবীর কয়েক ফোঁটা ঘাম ওই সাহাবীকে দিয়ে দিলেন। ওই সাহাবী সেই ঘাম নিয়ে গেলেন। ঘাম নিয়ে যাওয়ার পরে বিবাহে সবাইকে দিলেন, তার পরিবারের সকল সদস্যদেরকে এক এক ফোঁটা করে দিলেন। এরপরে অবস্থাটা কি হলো? সাহাবায়ে কেরাম বলেন, ওই ঘরের প্রত্যেক সদস্যদের অবস্থা এমন হলো যে এরপর থেকে সকল সাহাবী ওই ঘরের সকল সদস্যদের ব্যাপারে জানতেন এবং বলতেন যে সুগন্ধিওয়ালাদের ঘর। আল্লাহু আকবার। কয়েক ফোঁটা ঘামে কত ঘ্রাণ যে এমন হয়ে গেছে, একবার নিচে সারা জীবন ঘ্রাণ বের হইতেছে, তাই না? যে নবীর লালায় বরকত, যে নবীর ঘামে বরকত, যে নবীর স্পর্শে বরকত। হযরতে উবাদা ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, হযরতে আনাস একবার আমাকে দাওয়াত করলেন, আমি তার দাওয়াতে অংশগ্রহণ করলাম। খাবার শেষে যখন হাত মুছার জন্য আমারে তার দাসী একটা তোয়ালে দিল, তো তোয়ালেটা ছিল অনেক নোংরা, অনেক ময়লা। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার দাসীরে বললেন, তোয়ালেটা পরিষ্কার করে নিয়ে আসো, তোয়ালেটা পরিষ্কার করে নিয়ে আসো। তার দাসী তোয়ালেটা তার কাছ থেকে নিয়ে আগুনে নিক্ষেপ করলেন, আবার উঠে আনলেন। হযরত উবাদা ইবনে সামিত বলেন, আশ্চর্য, কি এক দৃশ্য! তোয়ালেটা আগুনের ভিতরে ছাড়লো, এরপরে আবার উঠে আনলো। আগুনের ছাড়ানোর পূর্বে ময়লা ছিল, আগুন থেকে যখন উঠেলো তো সেই ময়লা আমার কিছুই দৃষ্টিগোচর হলো না। আমি দেখলাম কেমন যেন মনে হলো একটা জামা যেভাবে সাবান পাউডার দিয়ে ধোয়ার পরে যেভাবে পরিষ্কার হয়ে যায়, ওই তোয়ালেটা আগুনে ফালানোর পর সেরকম পরিষ্কার হয়ে গেছে। হযরত উবাদা ইবনে সামিত বলেন, আনাস, কাহিনীটা কি? এটাকে তো ধুইলা না, আগুনের ভিতরে ফালাইলা, পরিষ্কার হয়ে গেল, এটার মানে কি? কেমনে হইল? কিভাবে সম্ভব? বলে যে শুনেন, অনেক আগে আমি সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাওয়াত করেছিলাম। উনি আমার ঘরে আসছিলেন। খাবারের পরে আমি ওনাকে এই তোয়ালে দিয়ে হাত মুছতে দিয়েছিলাম।
সরওয়ারে দো আলম নবী এই তোয়ালে দিয়ে হাত মুছলেন। এরপর থেকে আজ পর্যন্ত আমরা কখনো এই তোয়ালে ধুই না। যখনই ময়লা হয়ে যায় আগুনে দেই আর পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুনে দেই আর কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। আপনার আমার নবী কত বরকতময় নবী আপনি আমি পাইছি। সরওয়ারে দো আলম নবী একবার তার কন্যা ফাতেমা রুটি বেলতেছিলেন, রুটি বানাচ্ছিলেন, রুটি বানাচ্ছিলেন। তো তখন সরওয়ারে দো আলম নবী নিজের হাতে আটাকে পেশন করে দিলেন এবং রুটিকে একটু বেড়ে দিলেন। কিছুক্ষণ পরে সরওয়ারে দো আলম নবী বলেন, ওগো মা, কি হলো? এতক্ষণ কি লাগে নাকি রুটি বানাতে? বলে যে ওগো বাবা, সব রুটি তো হয়ে গেছে, এই কয়েকটা রুটি তো হইতেছে না, এই কয়েকটা রুটি তো আগুনে হইতেছে না, কাঁচাই হয়ে যাচ্ছে। সরওয়ারে দো আলম নবী বলেন, ওগো মা, তোমার বাবার হাত এত বরকতময় যে যেখানে লাগে, যার উপরে লাগে সেই জিনিস আগুনে পোড়ায় না। সুবহানাল্লাহ। সরওয়ারে দো আলম এমন নবী আপনি আমি পাইছি যে নবীর মাথা থেকে পা পর্যন্ত রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, অল্প একটু কয়েকটা কথা বলবো, সময় শেষের দিকে, প্রায় শেষের দিকে। সরওয়ারে দো আলম নবী আল্লাহ যেমন পুরো বিশ্ববাসীর প্রতিপালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের জন্য রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের বেশিরভাগ পেয়েছেন আপনি আমি। উম্মত মুহাম্মাদি বেশিরভাগ পেয়েছে, মানুষ বেশি পেয়েছে। কেমনে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ, ওগো আমার রব, পূর্ববর্তী নবীর উম্মতদের গুনার কারণে যেভাবে আপনি বানর শুকর বানায়া দিয়েছেন গো আল্লাহ, আমার উম্মতের গুনার কারণে আমার উম্মতের চেহারা আপনি বিকৃতি করে দিয়েন না। নবীজির এই দোয়াকে আল্লাহর সাথে সাথে কবুল করে নিলেন। নবীজির এই দোয়া যদি কবুল না হতো তাহলে আজকে সমাজে 90% মানুষ, আগের যুগের যে সকল মানুষ গুনাহের কারণে শুকুর হয়েছে, কুকুর হয়ে গেছে, আল্লাহ তাআলা আগুনের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন। এর থেকে হাজার গুণে অন্যায় আপনি আমি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওই দোয়া কবুল করেছেন বিধায় আপনি আমি আমার আসল চেহারায় আছি। নাইলে আগের নবীর উম্মতের মতো বারো শুকর কুকুর হয়ে যেতাম। আল্লাহ তো বলেছিলেন, কুনু কিরাদাতান খাসিন। এজন্য মানুষ নবীর রহমতটা বেশি পাইছে। নবীর রহমত জীবজন্তু পাইছে, প্রাণীও পাইছে, পায় কি পায় নাই? পায় নাই? একবার সরওয়ারে দো আলম নবী এক সাহাবী বাড়িতে গেছে, নবীকে দেখে একটা উট কি যেন বলে, একটু মনোযোগ দিয়ে শুনেন বাবারা। নবীকে দেখে উট কি যেন বলে, উটের চোখ দিয়ে পানি। সরওয়ারে দো আলম নবী উটের কাছে গিয়ে ওকে মাথায় হাত বুলাই দিলেন। তখন উট কান্না করে নালিশ দিল, বলল, ওগো সরকার, আমার মালিক আমাকে দিয়ে কাজ করায় বেশি, খাইতে দেয় কম। আমার মালিক আমাকে কাজ করায় বেশি, খাইতে দেয় কম। ওগো সরকার, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানুষের জন্য রহমত না, আপনি তো জীবজন্তুর রহমত, তো আমার প্রতি একটু দয়া করেন। সরওয়ারে দো আলম নবী তার মালিককে ডাক দিলেন, বললেন যে সাবধান, এই সকল বোবা প্রাণীর ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কাকে? এই সকল বোবা প্রাণী যদি বদদোয়া দেয় তাহলে কিন্তু বদদোয়া কবুল হয়ে যাবে, অতএব সাবধান। তার মানে কি বোঝা গেল? আপনার আমার নবী পশু পাখিরও নবী, বুঝতেছেন?
আপনার আমার নবী পশু পাখির নবী। একবার এক হরিণ, একবার এক ইহুদি একটা হরিণ ধরছে, অনেক কষ্ট করে একটা হরিণী শিকার করছে। শিকার করার পর ওই হরিণী ছটফট করতেছে। মা হরিণীটি বলে, যখন সরওয়ারে দো আলম নবীকে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আসতেছে, তখন তিনি খুশি হয়ে গেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে কান্না করে বলে, ওগো সরকার, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমাকে তো এই ইহুদি ধরে নিয়ে আইছে, আপনি একটু আমাকে সারার ব্যবস্থা করে দেন। আমি একটু ওই পাশে আমার বাচ্চা আছে, একটু দুধ পান করে আসি, আপনি একটু সারার ব্যবস্থা করে দেন, একটু দুধ পান করে আসি গো নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে বললেন, তুমি এই হরিণীকে ছেড়ে দাও, এই মা হরিণীকে ছেড়ে দাও। বললেন যে আমি কি সারার জন্য ধরছি নাকি? বলে যে আমি তো ছাড়বো না, আমি তো সারার জন্য ধরি নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রিস্ক নিলাম, যদি এই হরিণী এখানে না আসে আমি তোমাকে ব্যবস্থা করে দিব। হরিণীর রশি যখন ছেড়ে দেওয়া হলো, হরিণী লাফাইতে লাফাইতে তার বাচ্চাকে দ্রুত দিয়ে দুধ পান করাইল। দুধ পান করাইয়া ফিরতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু বাচ্চারা ক্ষুধার্ত, একটু খানা খাওয়াইছে, দুধ খাওয়াইছে, একটু দেরি হয়ে গেছে। এসে বলে, ওগো সরকার, আমাকে ক্ষমা করে দেন গো নবী, আমার জন্য আপনার এখানে দাঁড়িয়ে কষ্ট করতে হয়েছে গো নবী। আমি তো আমার বাচ্চার দিকে তাকাইয়া এতটুকু আপনাকে বলছি, আপনি আমাকে মাফ করে দেন নবী। যখন কাফের এই হালাত দেখছে যে হরিণীকে ছেড়ে দিল, আবার ফিরে আসছে, ওই ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হরিণীকে এমন অনুসরণ, হরিণী মাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অনুসরণ করার কারণে এই আশ্চর্য দৃশ্য দেখে ওই ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন, আমি আর কথা বলবো না। যেই নবী শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ায় আসছেন, কান্না করছেন, যাওয়ার সময় কান্না করছেন, এবং যখন হাদিসের ভিতরে আসছে যখন উনি উঠবেন কিয়ামতের সময়, তখনও কান্না করতে করতে উঠবেন, তখনও বলবেন, ইয়া উম্মতি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা। আর সেই উম্মতের মাথা থেকে পা পর্যন্ত খুঁজলে রাসূলের সুন্নাত পাওয়া যায় না। সেই উম্মত নামাজ পড়ে ঠিকই, কিন্তু সেই নামাজে তার নবীর যে কত সুন্নাত আছে, মহাব্বত নিয়ে ভালোবেসে যে আদায় করতে হয়, এতটুকুই নাই। তাই সারাভাবে নামাজ পড়ে নিচ্ছি, এই নামাজ দিয়ে কি নাজাত পাওয়া যাবে? যতটুকু কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মাঝে ভুল ভ্রান্তি আপনার আমার স্মৃতিপট থেকে মুছে দিয়ে